তো সবার মনে একটাই প্রশ্ন, শফিকের ফাঁসি হয়ে যাবে। মানে একটা ছোট্ট ঘটনা নিয়ে মানুষ এমনভাবে ভিডিও বানাচ্ছে, মনে হচ্ছে কীতে কী হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো। আমি কিন্তু আবারও আর একটা ইন্টারেস্টিং অ্যান্ড মজাদার ভিডিও শফিক রিলেটেড আবারও নিয়ে এসেছি। তোমরা অনেকে কমেন্ট করছো যে শফিকের ফয়াকা সহিষ্ণু হবে। আমি জাস্ট এই নামটা এরকম বলছি যাতে কমিউনিটি গাইডলাইন্সের প্রবলেম না আসে। সকলে আমাকে কমেন্ট করছে, দিদি এটা কতটা সত্য, এর ওপর ভিডিও বানাও, এর ওপরে ভিডিও বানাও, এর ওপরে ভিডিও বানাও, দিদি এটা কতটা সত্য, আপু এটা কতটা সত্য। তো ভাই আমি তোমাদের সকলের জন্য আজকে ভিডিওটা নিয়ে এসেছি। তোমাদের জন্য এটা মানে আমি ভিডিওটা অ্যাকচুয়ালি বানাচ্ছি, নাহলে আমি কিন্তু বানাতাম না। তো শফিকের ফয়াকা সহিষ্ণু হওয়ার কি কারণ বা কি এমন কারণ যে সেটা হবে, বা এটা কি আদৌ সত্যি, সকলে প্রচণ্ড পরিমাণে কিন্তু ইউটিউবে এই ভিডিওটা ভাইরাল করাচ্ছে, হ্যাশট্যাগ দিয়ে দিয়েছে, থাম্বনেল দিয়ে দিচ্ছে। কতটা সত্য চলো বন্ধুরা আজকে আমি শেয়ার করছি। সো আজকে ভিডিওটা শুরু করা যাক, লেটস স্টার্ট। আচ্ছা বন্ধুরা, প্রথমেই বলো তো শফিক কি এমন অন্যায় করেছে, কি এমন অন্যায় করেছে শফিক যার জন্য ফয়াকা সহিষ্ণু ওর হবে বা পুলিশ স্টেশন থেকে তাকে সেটা দেওয়া হবে? কি এমন করেছে? কিছুই তো করেনি। কত বড় বড় এরকম প্রবলেম হয়েছে, কত বড় বড় এরকম কেস কাভারি রয়েছে যার কোনো সলিউশনই হয়নি, ছাড়া হয়ে গেছে। তাহলে শুধুমাত্র ডিভোর্সের কারণে এটা কেন হবে? আর হ্যাঁ, আমি আবারও বলি, যারা আমার নতুন ভিউয়ার্স তারা জানে না এটা। অনেক যেই বলে না যেটা রটে সেটা ঘটে না, যে অনেক 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 যেটা ভাইরাল হয়েছিল শফিককে যেই কারণে ধরা হয়েছিল, তো সেটা অ্যাকচুয়ালি কারণই না। কারণটা হচ্ছে শফিকের বউকে ডিভোর্স দিতে চাইছে। এইবারে ব্যাপারটা হচ্ছে ডিভোর্স যে দেবে, যখন অ্যাপিল করেছে তো দুজনেরই হচ্ছে নাবালক, 17 এরকম প্লাস, দুজনেই নাবালক, বিবাহিতা, 1-1.5 মাস হলো। এটাই হচ্ছে এবার মেন ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। চাইল্ডের যে ম্যারেজ একটা কানুন আছে, আইন হিসেবে তাদেরকে ধরে নিয়েছে, ঠিক আছে। এবার বলি শফিক আর শফিকের বউ কোথায়? শফিক আর শফিকের বউ দুজন, শফিক আর তারা দুজনকেই কিন্তু হোমে রাখা হয়েছে। আমি এই সব ভিডিও জানতে পেরেছি শফিকের বন্ধু ইমরানের ভিডিও থেকে। শফিককেও হোমে রাখা হয়েছে আর তারাকেও হোমে রাখা হয়েছে। তো তারাকেও দেখতে গেছিলাম, শফিকও দেখতে গেছিলাম। তো শফিকও হোমে রাখা হয়েছে আর তারাকেও হোমে রাখা হয়েছে। তোমরা যারা দেখেছো তারা নিশ্চয়ই ভিডিওটা বুঝতে পেরেছো, যারা দেখো তারা গিয়ে দেখতে পারো। আর তার হচ্ছে ইমরান আর শফিকের সঙ্গে দেখা করে এসছে, তারা দুজনেই হোমে আছে। শফিকের আগে থেকে কিন্তু শফিকের বউ তারাকে হোমে রাখা হয়েছে, ঠিক আছে। হোম জিনিসটাও সেখানে কিন্তু ইমরান দা ভালোভাবে বুঝে দিয়েছে জিনিসটা কি। 18 বছর নিচে ছেলে মেয়েরা যারা দোষী হয় বা দোষ করে বা কোনো রকম সাজা তারা যায়, তাদের জেলে দেওয়া হয় না, কারণ তারা নাবালক বা নাবালিকা থাকে। সো এইটা ব্যাপারটা বোঝা গেছে যে তারা হোমে রয়েছে। অ্যান্ড সবথেকে বড় কথা যেটা, এবার আসি ফয়াকা সহিষ্ণুর ব্যাপার। কখনো না, এটা পুরোটা মিথ্যে আর ফেক কথা, এইটা হতেই পারে না। আর সবথেকে বড় কথা, শফিক এমন কিছু করেনি যার জন্য ওর এইটা হবে। খুব তাড়াতাড়ি তাদের বেল হয়ে যাবে, খুব তাড়াতাড়ি তারা চলে আসবে, ঠিক আছে। সো যারা এইটা নিয়ে প্রচুর পরিমাণে হ্যাপা, প্রচুর পরিমাণে একই কথা কমেন্ট করছো, বা প্রচুর পরিমাণে লোক এইগুলোকে থাম্বনেল বানিয়ে তাদের শুধুমাত্র ভিউজ কামানোর জন্য, ভাই শফিক এতটা খারাপ ছেলে নয়, ঠিক আছে। মানছি শফিকের কিছু ভুল ছিল, শফিকের ভুলটাই মেজর ভুল হচ্ছে শফিকের বিয়ে করাটা ওর প্রচণ্ড ভুল ছিল। ভাই তুমি এত বড় ফেমাস পপুলারিটি গেইন করেছো, তুমি এতদিন বিয়ে করতে যাচ্ছ কেন? নিশ্চয় তোমার থেকেও কিছু ফল্ট হয়ে গেছে। সো তার জন্য শফিকের কিন্তু আজকে এই পানিশটা একদিক দিয়ে ভালোই হচ্ছে। শফিক পানিশমেন্টটা পাওয়ার পরে শফিক অনেক কাউকে চিনতে পারবে। যাই হোক বন্ধুরা, ব্যাপারটা এটা যে শফিকের ফয়াকা সহিষ্ণু এইগুলোর কোনো ফালতু কথা হবে না, কোনোদিনও হতে পারে না, ঠিক আছে। সো খুব তাড়াতাড়ি কিন্তু চলেও আসবে। তো আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব কবে তার জামিন হবে বা কবে সে পাবে, বেল ছাড়া পাবে, কবে আমাদের কাছে সে তার ভিডিওগুলো নিয়ে আসবে। তো আশা করছি ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে। আর যারা মাইন্ডে এগুলো নেগেটিভ ছিল তারা নেগেটিভটা সরিয়ে তো গুড ভিডিওটা আমার দেখো, আশা করছি তোমাদের মোটিভেশনটা আরও বাড়বে। তো চলো বন্ধুরা, আজকের জন্য টাটা, বাবা, দেখা হচ্ছে কিন্তু অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। বাই।